আমি দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, আজান দিলে তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না, বিভিন্ন অজুহাত দেখাইয়া মসজিদ থেকে দূরে থাকতাম। তাই তো আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমার যুবক ভাইয়েরা অনেকেই বলবে নামাজ তো পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কাঠগড়ায় বেনামাজি হইয়া দাঁড়াইছি। কারণ নামাজ ছিল না, এটা তামসা ছিল। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছে রে। আমরা নামাজ সাহাবায়ে কেরামের জীবনের থেকে পাই। তীর মারছে কিন্তু তীরটা ছুটানো যায় না। তীর ছিল এইভাবে, এটা সামনের ভিতরে ঢুকলে টান দিলে রগ রেশা গুস্তলে বাইরে যেত। এটা কি অত সোজা বাইর করা? এত চিৎকার, তীর বাইর করতে গিয়া বেহুশ হয়ে যায়। চিৎকার মানে বেহুশ হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামরা বলল এইভাবে টানাটানি করে তীর ছুটানো সম্ভব না। লোকটা যখন নামাজে দাঁড়ায়া যাবে তখন তার পায়ের কাছ থেকে তীরটা সরায়া নিও। সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের মধ্যে নামাজও থাকলে মশা যদি একটা কামড় দেয়, এমন তাফা মারে পুরা মসজিদ বোঝা যায় একটা ভূমিকম্প শুরু হয়েছে। ঠিক নি? মশা তো মরে মরে আর সামরা সুতা ফুলা এলা। অথচ সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর মারছে, ছুটানো যায় না। যখন নামাজে দাঁড়াইছে সাহাবীরা ওনার পা থেকে তীর ছুটায়া নিছে, বলতেও পারে না। কারণ এদের নামাজ আর আমাদের নামাজ রাত দিন তফাৎ আছে না? আমরা নামাজে দাঁড়াইলে যত ধরনের চিন্তা আছে সব চিন্তা লইয়া নামাজও দাঁড়ায়। যত হিসাব কিতাব আছে সারাদিনের সব নামাজের ভিতরে শেষ হয়ে যায়। হ্যাঁ, সব হিসাব কিতাব, কার কাছে কত পায়, কোন দোকানে কোন কাস্টমারের কাছে কত টাকা পায়, সব হিসাব কিন্তু নামাজের ভিতরে করে বইবে। সব গারে আসা, তার মানে কোন নামাজের মধ্যে মনোযোগী নাই রে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আরে ওটা উঠিতে করতেছে, তারা কিতাব বুঝাইতেছে, এই রোগে আক্রান্ত। যে উঠবো বুঝবেন হে এই অপরাধী, এই জন্য এই ওয়াজ তার শরীরে সহ্য হইতো না। উঠলে তো চিহ্নিত হয়ে যাবেন না যে আপনি দিয়ে হামলা, বইয়া থাকলে তার কেউ বুঝতো না। তখন ঠিক ঠিক উঠলেই আমরা সন্দেহ করে লেগে মানছে ওরা উঠি নাই। বিরক্ত হইতেছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে আমি বলতেছি, যেটা আমাদের সমাজে খুব বেশি দরকার। আমার এই আলোচনাটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন? নামাজ যদি না হয় তাহলে এই মানুষটার দ্বারা কোনো কাজ হবে না। একটা মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর কসম একটা মানুষ শুধরানোর জন্য প্রথম হলো নামাজ। অরিজিনাল নামাজি। বিরক্ত লাগতেছে? একটা ব্যক্তি যদি নামাজ পড়ে বলুন সে কি ওজনে কম দিব? কেন দিবে না? নিজে প্রশ্ন করবে, আমি না নামাজ পড়িলাম তো উনি লোকটার আমি কম দিই কেমন? তার বিবেক তারে জাগ্রত করবে না আমি একজন নামাজি ব্যক্তি, না আমার দ্বারা একজনকে কম দেওয়া সম্ভব না। একটা নামাজি ব্যক্তি কোনো মানুষের সাথে মিথ্যাও বলতে পারে না। মিথ্যা বলার সময় নিজে প্রশ্ন করবে, আমি না নামাজি, এখন না মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম, কেমনে গো আমি এখন এই মিথ্যা কথাটা বলি? নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ বলেন নামাজিকে ফিরায়া রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজদের সব গুনাহ থেকে আল্লাহ ফিরায়া রাখে। আল্লাহ বলে দিল। এর বাস্তব প্রমাণ হলো নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে ভয় পায়, নামাজি ব্যক্তি মানুষের ওজনে কম দিতে ভয় পায়, নামাজি ব্যক্তি গুনাহ করতে ভয় পায়, জিনা করতে ভয় পায়, নামাজি ব্যক্তি দুর্নীতি করতে ভয় পাবে, নামাজি ব্যক্তি মানুষের উপরে জুলুম করতে ভয় পাইবে, নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করতে ভয় পায়। কারণ নামাজ তারে এই সমস্ত অপকর্ম থেকে ফিরায়া রাখবে। আমার যুবক ভাইরা, তাই নামাজ হতে হবে গো। নামাজ যদি তামসা নামাজ হয়ে যায়, এই নামাজের 4 পয়সার কোনো ফায়দা হবে না।
কপালের মধ্যে কালো দাগ পড়বে, আর মানুষ আপনাকে নামাজি বলতে পারে, কিন্তু আল্লাহর আদালতে নামাজি বলে আপনার নাম হবে না, আপনি বেনামাজি হইয়া দাঁড়াবেন। আমার যুবক ভাইরা, তাই আমি বলছি, উযু করলেন, মসজিদেও গেলেন, সময়ও খরচ করলেন, কিন্তু গেলেন ও নামাজও পড়লেন, এরপরও যদি বেনামাজি হইয়া উঠতে হয়, এর থেকে বড় আফসোস আর আছে? কথা হয় না? নামাজও পড়লাম, প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করলাম, ফজরের নামাজ পড়লেন, কিন্তু এরপরও যদি বেনামাজি হইয়া হাসরের মাঠে দাঁড়ান, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? তাই আপনাদেরকে বলবো, যেহেতু নামাজ পড়বেনই, এমন ভাবে নামাজ পড়তে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবেই নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়ছে, আমাদেরকেও সেইভাবেই নামাজ পড়তে হবে। এ যুবক ভাই, তোমার আর আমার তো গুনার অভাব নাই গো, আমার আর তোমার গুনার অভাব নাই, গুনার অভাব নাই। এত হাজার হাজার গুনাহ আমরা করি, কবিরা গুনাহ করি, আমরা বড় বড় গুনাহ করি, এরপরও আমাদের নামাজ হয় না। বলুন, আমার নবী কি কোনো গুনাহ করত? কথা হয় না? আমার নবী ছিল মাসুম, আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু প্রশ্ন হলো, আমার নবীর গুনাহ নাই, আমার নবী নামাজে দাঁড়াইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার নবীজির নামাজ যখন নামাজে নবীজি দাঁড়াইতেন, আম্মা জান আয়েশা বলতেন, পৃথিবীর মানুষেরা রে, যেই নবীর কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, নবীর পিছনেও গুনাহ নাই, অথচ আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই। সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করে থাকি। আর এই জামানাটা হলো গুনাহের প্রতিযোগিতার জামানা। কে কত গুনাহ করতে পারবে সেটা নিয়ে মানুষ এখন ব্যস্ত। সাহাবায়ে কেরামদের যুগ ছিল নেকির প্রতিযোগিতা, কে কত নেকি করবে সেটার প্রতিযোগিতা ছিল। কিন্তু এখনকার জামানা হয়ে গেল গুনাহ কার থেকে বেশি কে করতে পারবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী নামাজ পড়তো, যার গুনাহ ছিল না, আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যখন নামাজে দাঁড়াইতো অথবা নবী যখন সিজদায় যাইতো, আমি আয়েশা মাঝে মধ্যে ভয় পাইতাম, এতটাই ভয় লাগতো, আমি মাঝে মধ্যে নবীরে ধাক্কা দিতাম অথবা পায়ে চিমটি দিতাম। আমার ভয় লাগতো যে এত লম্বা কি সিজদা দেয় নাকি, নবী নাকি আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা শুধু এত লম্বা সিজদা পয়গম্বর দিত, আমি ভয় পাইতাম নবী কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নাকি। মাঝে মধ্যেই এত লম্বা সিজদা নবী দিত, এত লম্বা রুকু দিত, আর নবী এতক্ষণ দাঁড়ায় থাকতো। আম্মা জান বলেন, নবীর পা গুলি ফুলে যাইতো, রক্ত জমাট হয়ে যেত, এত লম্বা সিজদা দিত রে। আর আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি, বোঝা যায় আমাদের শরীরে কারেন্টের সুইচ লাগানো, কম্পিউটারের সাহায্যে নামাজ পড়ে, এত দ্রুত নামাজ পড়ে, সিজদা দেয় আর অথচ প্রতি ওয়াক্তে ওয়াজিব তরক হইতে হইতে পারে। আমি নিজের চোখকে কত মুসল্লি দেখলাম, বছরের পর বছরের পর বছরের পর এমন নামাজি পড়তেছে, হায় রে তাকায় আফসোস করি, বলিও অনেক সময় যে চাচা এইভাবে পড়লে হবে না, ওয়াজিব তরক করছেন। রুকুত গিয়া সুজা হইয়া দাঁড়ানোটা হলো ওয়াজিব, কিন্তু দেখা যায় বেখা ওই সাজদা যায়, সুজা হয় না, এও দিও না। আবার সিজদার থেকে এক সিজদার থেকে ওইটা সুজা হইয়া বসা হইল ওয়াজিব।
কিন্তু দেখা যায় বেখা ওই আরেকবার সেজদায় চলে যায়, ওয়াজিব শেষ। এইভাবে নামাজ পড়তেছে বছরের পর বছর, নিজের মুসল্লি দাবি করে, আল্লাহর আদালতে তার নাম বেনামাজির খাতায়, বলতেও পারে না। আম্মা জানা এসে বলেন, নবীজি এত লম্বা সেজদা দিত, মাঝে মধ্যে ভয় লাগতো। যুবক ভাইরা আমার, শুধু তাই না, আম্মা জানা এসে বলেন, আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যেতাম। একদিন আম্মা জান বলেন, আমি দেখি আমার পিঠে ভিজা ভিজা লাগে, পানি পড়ছে। এমনটাই মনে করে আমি লাফ দিয়া উঠছি। ঘটনা কি রে, পানি কিভাবে বিছনায় পড়ে গেল? আমার নবীর তো কষ্ট হবে। কিন্তু এটা দেখি আমার পাশে নবী নেই। তাকায় দেখি নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নবীর চোখের পানি গড়াইয়া গড়াইয়া আমি আয়েশার কাছে চলে আসছে। নবীর চোখের পানি আয়েশার বিছনা ভিজায়া দিছে গো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, সামনেও গুনাহ নাই, পিছনেও আপনার গুনাহ নেই, এত কান্না কেন কান্দেন? নবীর চোখ দিয়া এত পানি ফালাইতেন সেজদায় গিয়া, এত ধীরে ধীরে নামাজ নবী পড়তেন। আর আমাদের নামাজ দেখলে শয়তানও ডিস্কো মারে, যেটা কোন ধরনের নামাজ পড়ে। যুবক ভাইরা, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলে চেহারা লাল হয়ে যেত।